এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সৌরভ আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। তো তোমরা দেখতেই পাচ্ছ আশেপাশে আজকাল সব বৃষ্টিই পড়ছে, তাই জন্য একটু চলো এখন জিমে যাব। গিয়ে লাস্ট ভিডিও যেরকম যেমন দেখেছিলে ডেড লিফট কনভেনশনাল ভিডিও, আজকে সেরকম তোমাদের দেখাবো বেঞ্চ প্রেস। আমি বেঞ্চ প্রেস কীভাবে করি, কটা সেট মারি, কত ওয়েট নিই, কত রেপিটেশনস দিই, সব তোমাদেরকে দেখাবো। যদি তোমরা কিছু শিখতে চাও শিখতেও পারো, বা নাহলে এন্টারটেনমেন্ট পারপাসের জন্য দেখতেও পারো। তো বেশি কথা না বললে ডাইরেক্ট চলো জিমে। তো দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানের থামস আপ দেখানোর পরে আমি শুরু করে দিয়েছি বেঞ্চ প্রেস। প্রথমে ওয়ার্ম আপ তোমরা সবাই অবশ্যই করবে বেঞ্চ প্রেস মতো একটা হেভি কম্পাউন্ড মুভমেন্ট করার আগে। সো স্টার্টিংয়ে 10-10-এর দুটো প্লেট লাগিয়ে ফ্রি একদম স্লো অ্যান্ড স্টেডি কন্ট্রোলড মুভমেন্ট, পুরো ওপরে পুরো নিচে, এইভাবেই হয় আমার বেঞ্চ প্রেস। শুরুটা আমি একটু লাইট করা পছন্দ করি, কারণ এটা আমার চেস্টে ব্লাড ফ্লো ইনক্রিজ করে দেয়, আর নেক্সট হেভি সেটসের জন্য আমার চেস্ট আর আমার বাকি ট্রাইসেপস অ্যান্ড শোল্ডার মাসেলকে রেডিও করে দেয়। সো দ্যাট ইজ মাই ফার্স্ট বেঞ্চ প্রেস সেট। সেকেন্ড সেট শুরু করব। তোমরা দেখতে পাচ্ছ সেকেন্ড সেটে আরও একটা একটা করে 10-এর প্লেট আমি অ্যাড করে নিয়েছি। এইবার আস্তে আস্তে হেভি সেটস আমার স্টার্ট হচ্ছে। সো কন্ট্রোল করে আপ অ্যান্ড ডাউন, স্টিল অতটাও হেভি না, তাই প্রপার ফর্ম প্রপার টেকনিক সব মেনটেন করা দরকার। আর তোমরা দেখতে পাচ্ছ আমি নিচে একটা টাওয়াল পেতে রেখেছি বেঞ্চের সাথে। গরমকালে সবারই ঘাম হয়, কারোর ঘাম তাই নিজের গায়ে নেওয়ার প্রয়োজন নেই, আর নিজের গায়ে যেই ঘাম বেরোচ্ছে সেটাও যে বেঞ্চে ফেলে দেওয়ার দরকার নেই। তাই পাবলিক প্লেস যেহেতু একটা জিম, একটা সোশ্যাল প্লেস, তোমরা সবাই অবশ্যই ইউজ করো। স্টার্টিং উইথ থার্ড সেট ইজ ওয়ে দ্য হেভি ওয়েটস গেট ইন। সো এইবার ভালো করে একদম প্রিকশন নিয়ে, প্রিকশন সবসময়ই নেবে, বাট আস্তে আস্তে যত হেভি হবে তোমাদের তত বেশি প্রিকশন নিতে হবে। ওয়েটস হেভি হবে, রিস্ক বেশি হবে, ইনজুরি যাতে না হয় তাই জন্য সব রকম প্রিকশনস নিয়ে রাখা ভালো। স্লো অ্যান্ড কন্ট্রোল রেপস, যাতে পুরো টেনশন যতটা সম্ভব চেস্টে আনা যায়, ঠিক? তো ওইভাবেই তোমরা ট্রাই করতে পারো। ফোর্থ অ্যান্ড ফাইনাল স্টেট স্টার্ট হবে 4টে প্লেট নিয়ে। আর এইটাই দেখতে পাচ্ছ পেছনে একজন রিলায়েবল কাউকে দাঁড় করিয়ে নেওয়া অবশ্যই জরুরি, যাতে কোনো ইনজুরি হলে একদম মিনিমামের ওপর থেকে যাতে যায়। সো নিজের যে স্পটার যাকে দাঁড় করিয়েছো তার সাথে কমিউনিকেশন করে নেওয়া আগে খুব জরুরি, যে তোমার কতটা সাপোর্ট লাগবে বা আদৌ সাপোর্ট লাগবে কি না, বা ব্যালেন্স করতে বলবে। যেমন আমি এখানে দাদাকে ব্যালেন্স করতে বলেছিলাম, দাদা একটু মিসহ্যাপ করে দিয়েছিল ভুল করে। সো দেখো সেই কারণে কেমন হয়ে যায়। সো কমিউনিকেশন অবশ্যই দরকার নিজের সাপোর্টের সাথে। সো দেখতে পেলে আমি আজকে কীভাবে বেঞ্চ প্রেস করলাম, কতগুলো সেটস করলাম। আশা করি তোমাদের দেখতে ভালো লেগেছে। তো এরকম ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, যদি না করা থাকে ভিডিওটা একটা লাইক দাও, যদি লাইক এখন অবধি না দেওয়া থাকে কমেন্ট করে বলো যদি কিছু বলার থাকে বা জিজ্ঞেস করার থাকে। আর আমার সাথে পার্সোনালি কানেক্ট করতে হলে ফেসবুক ইনস্টাগ্রাম তো আমার হ্যান্ডেল রয়েছে, তোমরা ওখানে অ্যাড অন করতে পারো যদি ইচ্ছে হয়। আর ভিডিওটা অবশ্যই 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 নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করো। আর ততদিন আরেকটা নেক্সট নিউ ভিডিওর সাথে অবশ্যই খুব তাড়াতাড়ি দেখা করবো। টিল দেন স্টে ফিট অ্যান্ড স্টে স্ট্রং। Damn.